জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আচার্যদেবের কিছু কথা, এই বাস্তবে তার যে দেওয়া সমাধান, সেগুলোকে হয়তো আপনারা ভাবেন প্রতিদিন আচার্যদেবেরই কথা বলছে, না, মিলিয়ে নিন কোন সমস্যায় কী সমাধান। তো যাই হোক, গতকাল আমরা প্রত্যেকেই মন্দিরে মন্দিরে কেন্দ্র মন্দিরগুলোতে বেশ সুন্দরভাবে বর্তমান আচার্যদেবের জন্মদিবস পালন করেছি। ঠাকুরবাড়ির নির্দেশে গতকাল উদযাপন করলাম বর্তমান আচার্যদেবের জন্মদিবস। সারা দিনটা প্রচুর আনন্দ করেছি, আর সেখানে গিয়ে কত কথা জানলাম। বিভিন্ন গুরু ভাইরা, গুরু বোনেরা মাইক্রোফোন নিয়ে হাতে প্রত্যেকে তার নিজ নিজ অভিজ্ঞতা বলছেন। ডিপি ওয়ার্কসে গিয়ে কী হয়েছে, কি হয়নি, কোন কাজে তারা এগিয়েছে, কোন কাজে তারা পিছিয়েছে, কত প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো এক মা বললেন যে ঝড় বৃষ্টি মেঘ বাদল আজকে রোদ এই বলে বসে থাকলে চলবে না, একদিন একটা জায়গায় গেলে হবে না, প্রত্যেক দিন যেতে হবে, জনে জনে বদল বদল করে যেতে হবে। আজ আমি গেলাম, কাল তুমি যাও। এইভাবে মানুষের খবর নিতে নিতে প্রথমেই যে বলা চলবে না ইষ্টবিধি কেন করছো না, কি ইষ্টবিধি ধরো, কেমন আছো, আচার্যদেব পাঠিয়েছেন তোমাদের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে, তোমরা ভালো থেকো, এই কয়েকটা কথা, সাথে জয়গুরু, এই বলে মানুষের খবর নিতে নিতে সে আপনি গুরু ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে আসবে পরম দয়ালের চরণে। তো এইভাবে আমি কালকে অনেক কথা জানলাম আর শুনলাম। আমিও দুটো কথা, আমাকেও বলা হলো, আমিও দুটো কথা ঠাকুরের যেমন জানি, ডিপি ওয়ার্কস নিয়ে আমার অভিজ্ঞতা যা, যে আমার সঙ্গেও যা যা ঘটেছে, আমি তো আপনাদের প্রত্যেক দিন এসে বলেছি, সেই সব ঘটনা পুনরায় আমি তাদের বললাম। তো সম্মিলিত বিভিন্ন সবাই মিলে যে অভিজ্ঞতা জ্ঞাপন করলো, ওখানে বোঝা গেল যে সত্যি এই বাতাসটা যদি আরও তীব্র গতিতে বয়ে যায় তাহলে একটা আলাদা পরিবেশ তৈরি হবে। কালকে দিনটা যেন আমাদের কাছে একটা অন্য রকম ছিল। তো আজকে এই ডিপি ওয়ার্কস নিয়ে আলোচনা করতে করতে দুটো ঘটনা আপনাদের বলবো। আর আচার্যদেব বললেন 3টা পরিবর্তন আপনার সঙ্গে হবে ডিপি ওয়ার্কস করতে করতে। সেই 3টা পরিবর্তন কি কি অবশ্যই শুনুন। কালকে আমি আলোচনাতে প্রত্যেককে একটা কথাই লাস্টে বলেছি, মানে আমি যে 5 মিনিটের বক্তব্যটা রেখেছিলাম, আমি বলেছি যে ডিপি ওয়ার্কস যে বা যারা করেন তার যে গুড এফেক্ট আছে, সেটা যারা করেন বা যিনি করেন তারা বুঝতে পারবেন। আর ডিপি ওয়ার্কস কর্মীদের দিয়ে অসাধ্য সাধন করানো সম্ভব, অসাধ্য সাধন হয় ডিপি ওয়ার্কস কর্মীদের দিয়ে। টিম বাড়িয়ে যান, এই কয়েকটা কথা আমি বলেছি। কারণ 5টা 6টা মানুষে হবে না, অনেক অনেক মানুষ চাই, প্রত্যেক ঘরে ঘরে এক একটা টিম ঢুকবে, তারপরের দিন অন্য একটা টিম অন্য ঘরে ঢুকবে, এইভাবে ঠাকুরের বাতাস বোয়াতে হবে। আচার্যদেব বললেন যে ফুলের সুগন্ধ আছে আমরা সকলে জানি, কিন্তু বাতাস না বওয়া পর্যন্ত সেই ফুলের সুবাস আমাদের নাকে এসে পৌঁছয় না। তার জন্য আমরা হলাম সেই বাতাস। ঠাকুরকে কেউ চেনে না, চেনে আমাদেরকে, আমাদের মাধ্যমেই মানুষ ঠাকুরের কাছে আসে। তাই আমাদের আচরণ, আমাদের ধ্যান ধারণা, আমাদের প্রত্যেকটা বিহেভিয়ার যেন সুষম, ভালো, সুন্দর হয়, না হলে আমার ঠাকুরের কাছে কেউ আসবে না, ঠাকুরের দিকে আঙুল উঠবে এমন কাজ আমি করব না। তাই খুব সতর্ক হয়ে থাকুন, খুব সাবধানতার সাথে ঠাকুরের কাজ করুন, রাগকে কন্ট্রোল করুন। কেউ যদি আপনার সঙ্গে মারামারি করে, আপনাকে সেই মুহূর্তে তৎক্ষণাৎ আপনার বুদ্ধি কথা বলবে, এই অবস্থায় আমার জায়গায় আমার ঠাকুর হলে তিনি কি করতেন, তাহলে আমি সেই রূপ আচরণ করব না। লোকের সাথে বাজে ভাষায় কথা বলবো না, কারোর সাথে মারামারি রাখবো না, কোনো হইচই না, কোনো দুমদাম, শুধু শান্তভাবে ভালো কথায় মানুষকে নিয়ে, ভালো মন্দকে নিয়ে এগিয়ে চলব, তবেই হলাম আমি ঠাকুরের। নতুবা কোনো রকম বাজে বিহেভিয়ার হলে
চিন্তা নেই, আপনার ঠাকুর প্রত্যেকের কাছে খারাপ হবে। আমরা সব সময় আমার বাবা মায়ের আয়ত্তে, আমরা আমাদের বাবা মায়ের আয়ত্তে যতদিন থাকি তখন চিন্তা হয়, আমি যদি কোনো রকম কোনো খারাপ কাজ করি স্কুলে গিয়ে, তো কমপ্লেনটা আসে আমার বাবার কাছে যে অমুকের মেয়ে কি অমুকের ছেলে এটা করেছে। আসে না বলুন? কোনো বাইরে কোনো খারাপ কাজ করলাম, বাবা মায়ের কাছেই কমপ্লেনটা এলো। তো এখন আমি ঠাকুরের মানুষ, তাই আমাদের সব সময় চোখ কান খুলে রাখা উচিত, সজাগ থাকা উচিত, যেন কোনো কমপ্লেন ঠাকুরের কাছে না যায়। তাই যেমন তেমনভাবে থাকা উচিত নয়। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি সেই মন্দিরের নাম বলবো না, দুই একটা মন্দির ঘুরেছি, কর্মীরা একদম ভালো নয়। সেই কর্মীদের সঙ্গে উঠা বসা করেছি, এত কর্মীদের বাজে ব্যবহার, এত খারাপ আচরণ, তাদের মনে হয় না যে এরা মন্দিরের মানুষ। ঠাকুরের নিয়ে এত ঠাকুরকে নিয়ে আছে, ঠাকুরের দেওয়া খাচ্ছে পড়ছে, ভালোই আছে, তেল চুকচুকে চেহারা, কিন্তু যখন মানুষ আসে মানুষকে বিরক্ত বোধ হয়। এরকম দুই একটা মন্দিরের সঙ্গে আমি উঠা বসা করে দেখেছি। সৎসঙ্গে আমাকে বক্তব্যের দায়িত্ব দেওয়া হলে আমি সাথে সাথে উঠে আগে এই কথাই বলি যে আমাদের প্রত্যেককে আগে সাবধান হওয়া উচিত, যাতে আমার বাবা কোনো মতে আমার জন্য দোষী না হন। প্রত্যেকের এটা দায়িত্ব। ডিপি ওয়াশ কার জন্য? ঠাকুরের জন্য। আচার্যদেব কার জন্য? ঠাকুরের জন্য। এই এত কিছু যে ভোগ করছি সবটাই ঠাকুরের জন্য। আমরা মানুষ, আমাদের প্রশংসাও আছে, বদনামও আছে। আমাদের নিয়ে লোক পাঁচটা ভালো কথাও বলছে, পাঁচটা মন্দ কথাও বলছে। আমার ঠাকুর এই যে কয়েকদিন আগে একটা কমেন্ট করলাম, আমাকে বলছে যে ঠাকুর একটা বিরাট বড় ব্যবসা খুলেছে, সেই ব্যবসায় সবাই ইষ্টবিধি দিচ্ছে, সকলে ইষ্টবিধি দিচ্ছে, সেই ব্যবসা এখন বংশ পরম্পরা চলছে, না দেওয়া হলে ঠাকুরের ব্যবসা নাকি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন কমেন্টের কথা, ঠাকুরের বিরাট একটা বাণিজ্য চলছে। তা আমার নিয়ে সব দিন যে ভালো কথা উঠবে এমনটা নয়, আমার কিছু ভুল আছে, আমার কিছু দোষ আছে, সেরকম আমার ঠাকুরের নামেও কিছু প্রশংসা, কিছু বিরুদ্ধাচরণ করবার মানুষ আছে। ঠাকুরেরই কর্মী, ঠাকুরকেই ভালোবাসে, ঠাকুরেরই খাচ্ছে পড়ছে, ঠাকুরকে নিয়েই আছে, অথচ ঠাকুরের নামে বাজে কথা রটিয়ে বেড়াচ্ছে, এমন মানুষও আছে। এগুলো আমি আচার্যদেবের কথা থেকে বলছি আপনাদের। তো বয়ে গেল, অসুবিধার কি আছে? আমার ঠাকুর কোনো অংশে কমে যাচ্ছে না। আমার যদি কেউ নিন্দা করে আমি কোনো অংশে কমে যাব না। আমার নিন্দা যত হবে আমার নাম তত ছড়াবে, এই হচ্ছে কথা। তাই আমার ঠাকুরকে নিয়ে যারা বিরুদ্ধাচরণ করছেন তারা অ্যাকচুয়াল ভাবছেন যে বিরাট বড় কাজ করছি, কিন্তু না, ঠাকুরের নামটা আরও ছড়িয়ে পড়ছে। ভালো, ঠাকুর প্রত্যেকের মঙ্গল করেন, তাই হয়তো ভাবছেন যে ঠাকুরের নিয়ে বদনাম করছে বলে ও ভালো আছে, ওর কেন ওই বিপদটা হলো না, ও কেন সুখে আছে। আমি মঙ্গল প্রার্থনা করব, ঠাকুরের কাছে বলবো যে তোমার মন্দ ভাব রটাচ্ছে সে যেন আরও সুখী হয়, সে যেন আরও ভালো থাকে। কতদিন করবে? ঠাকুর কি খুব ছোটোখাটো মানুষ যে সামান্যটুকু নিন্দার জন্য ঠাকুর ছোট হয়ে যাবেন, ঠাকুরের নামটা ঠাকুর থেকে বদলে অন্য কিছু হয়ে যাবে, ঠাকুর সংকীর্ণ হয়ে যাবেন? না পুরো দেওঘর সৎসঙ্গ এইটুকু এত বড় ছিল এইটুকু হয়ে যাবে? একদমই না, সব ভ্রান্ত ধারণা। আমার ঠাকুর যিনি আছেন তিনি থাকবেন, তিনি বিশ্বের পিতা। এই বিশ্ব পিতাকে আমরা মাথায় নিয়ে এগিয়ে চলব। ডিপি ওয়াশ, দেশ বিদেশে ঝড় উঠেছে। আজ যদি ঠাকুরের স্বপ্ন পূরণ করবার জন্য এত মানুষ ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই দিনটার কথা একবার ভাবুন তো, যখন ঠাকুরের স্বপ্ন পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যাবে, তখন কতগুলো মানুষ ঠাকুরের কাছে আসবে। আরও একটা কথা ভাবুন, আজকালকার দিনে দীক্ষা দেওয়ার কথা বলতে হয় না, মানুষ এখন এসে শিখেছে ঠাকুরের কাছে যে বাঁচা বাড়াকেই ধর্ম বলে, বাঁচবো, বাড়বো, এগিয়ে চলবো। আচার্যদেবের কাছে আমরা এসে শুনছি জীবনের অপর নাম হচ্ছে গতি, জীবনের অপর নাম গতি। জীবন মানে
থেমে থাকা নয়, জীবন মানে এগিয়ে চলা। তার জন্য এগিয়ে চলতে হয়। হোঁচট খেয়েছি, ধুলো ঝাড়বো, উঠে দাঁড়াবো, ফের এগিয়ে চলবো। শত্রুকে আমন্ত্রণ করব, নিজ বাটিতে বসে খাওয়াবো, ভালো খাবার পাঠাবো, বাড়িতে ফলটা হয়েছে, মূলোটা হয়েছে, আলুটা হয়েছে, তাকে দিয়ে আসবো। সে আমার সঙ্গে শত্রুতার আচরণ করছে, বারবার আমার নামে নিন্দা করছে, আমি তার কাছে ভালো, তার লোকের কাছে তার ভালো প্রশংসা করব। আমার ডাইনে বামে সামনে পেছনে সব জায়গায় আমার ঠাকুর প্রকাশিত হবেন। তাহলে এখন বলুন তো, যে এই আচরণগুলো করলে তবেই আমি ঠাকুরের মানুষ বলে গণ্য হব। নচেত কোনো সৎসঙ্গে দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে বড় বড় কথা বললাম, এতে আমার কোনো লাভ নেই। পরনে একটা সাদা পোশাক, ইষ্টভীতি করি, এইটুকু নাম আছে যা। অ্যাকচুয়াল ব্যাপারটা এটাই যে আমরা ঠাকুরের কথা বলতে গেলে আচরণে আমাদের কিছু করতে হয়, নাহলে ঠাকুরের কথা বেরিয়ে আসে না। কালকে এক মা সৎসঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন যে ঠাকুরের কথা বলতে গেলে শিক্ষাগত যোগ্যতা আহমরি হবে, শিক্ষাগত যোগ্যতা বিরাট কিছু হবে, কোয়ালিটি চাই এমনটা নয়, নাম করলেই কথা বেরিয়ে আসে। ঠিক তাই, ঠাকুরের কথা বলবার জন্য কিচ্ছু লাগে না, তার প্রতি জাস্ট একটু ভালোবাসা অনেক কথা বের করে দেয়, তার শক্তির রাশ আমাদের ভেতর দিয়ে ঠেলে দেয়। তো এই ডিপি ওয়ার্কসের ঝড় যেটা উঠেছে সেটা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। ঠাকুরের নিন্দা হচ্ছে এক সাইডে হয়ে যাক, ঠাকুরের যেখানে ভালো হচ্ছে সেই কাজে অংশগ্রহণ করুন। তাই কমেন্টে বিভিন্ন রকম কথা আসছে, আমি কমেন্ট একদমই হাইড করি না, কমেন্ট রেখে দিই। যত বাজে কমেন্ট আছে সবকে গুছিয়ে রাখি, কারণ ওগুলো পড়তে আমার ভালো লাগে। যত ওগুলো পড়ি তত আমার মনে বিভিন্ন প্রশ্নের উত্তর আসে, আর আমার ঠাকুরের ওপর যে ভালোবাসাটা না আরও দ্বিগুণ হয়ে যায়। যে আমি ভাবি ঠাকুর তোমার বিরুদ্ধে এই চ্যানেলে এই কমেন্ট এসেছে, ঠাকুর তুমি ওকে আগে মঙ্গল করো যেন ও ঠিক রাস্তায় চলে। আমার ভাবনাটা জাস্ট এরকম হয়ে গেছে, ঠাকুর বলেছেন আমি এটা করে নিয়েছি। তাই ঠাকুরকে যতক্ষণ আপনি চরিত্রগত না করবেন, ঠাকুর নিয়ে আপনার ভালো ভালো কথা বেরোবে না। 5টা লাইন মুখস্থ করে গিয়ে আপনি 2টো কথা বলবেন, বাকি 2টো কথা কোনো রকম উচ্চারণ হবে, কোনো রকম বাইরে বেরোবে, তারপর বসে পড়বেন। কিন্তু অ্যাকচুয়াল চরিত্রটা আপনাকে ঠাকুরকে নিয়ে করতে হয়। আপনাদের আমি সব রকম কথাগুলো একসাথে বলে ফেললাম। তো আজকে যেটা আমি আপনাদের বলবো, আচার্যদেব 3টা পরিবর্তন বলছেন, এক মাকে বলছেন। পশ্চিমবঙ্গের কোনো এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন, তারা সকলে একত্রে যাজন এবং দীক্ষাপত্রের কাজ করেন। মায়েদের একজন জানালেন খুব ভালো কাজ হচ্ছে, অনেক ইষ্টভীতি শুরু করেছে, মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে। আচার্যদেব ওই মায়েদের বললেন, দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, নিজের রাগ কন্ট্রোল হচ্ছে কিনা, নিয়ন্ত্রণে আসছে কিনা, নিজের সহ্য ক্ষমতা বেড়েছে কিনা, ধৈর্য বেড়েছে কিনা। তার মানে ডিপি ওয়াশ করলেই 3টা হয়। সহজ কথা থেকে আমরা বুঝলাম, রাগ কন্ট্রোল হবে, সহ্য বাড়বে, ধৈর্য ক্ষমতা বাড়বে। চলুন, সহ্য বাড়লে, ধৈর্য বাড়লে, রাগ কমলে মোটামুটি একটা মানুষ উন্নতির পথে আছে। আপনারা খুব বেশি করে এই ইষ্টের কাজ করুন, কোনো দিকে ভাববেন না, কোনো দিকে কিছু শুনবেন না। আমার ঠাকুর আমার সহায়, আমার ঠাকুরকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে চলবো। যত করবেন তত এনার্জি আসবে, যত করবেন, যত ভালোবাসবেন তত পথ পাবেন, তত কৌশল আসবে, নতুন নতুন বুদ্ধি মাথায় গজাবে। একবার করে তো দেখুন। আমি এমনি বলছি, আমার হয়েছে, আমি পেয়েছি, আমি ভালো লাগে আমার ঠাকুরের কথা বলতে। পরমদালের কাছে আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন যেন আমি আরও ঠাকুরের কথা শিখতে পারি, আরও যেন ঠাকুরের কথা বলতে পারি। আমার বলার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, আরও যেন যা ঠাকুরকে জানতে পারি। তো যাই হোক, এই কয়েকটা কথা বলে আজকে শেষ করছি। কিন্তু ডিপি ওয়ার্কসের ফলে যে 3টা লাভ হয়, এটা আপনারাও গুরু ভাইদের বলতে ভুলবেন না। জয়।